তাদেরকেও ইলেকটোরাল প্রসেস থেকে 3বার বঞ্চিত করতে হবে ন্যূনতম। ফোর্থ অপশন। আর পঞ্চম অপশন হচ্ছে ওই যে পলিটিক্যাল ডায়ালিসিসের কথা বললাম, যে যারা গত 14, 18, 24-এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে প্রক্সি হিসাবে অংশগ্রহণ করেছে, তথাকথিত নির্বাচিত হয়েছে, বেতন ভাতা নিয়েছে, আওয়ামী লীগের পদস্থ নেতা এবং শেখ পরিবারের সকল সদস্য আওয়ামী লীগের রাজনীতি থেকে নিষিদ্ধ হবে। একটা নতুন সেট অফ খতনা করা আওয়ামী লীগ আসতে হবে। যে আওয়ামী লীগের মুসলমানই হয় নাই, এই আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। এটা হলো পঞ্চম অপশন। এখন এই অপশনগুলোর উপরে ভিত্তি করে ওই কমিশন একটা ন্যাশনাল কনসেনসাসে আসবে যে আমরা আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের ভবিষ্যৎ আকারে কি দেখতে চাই। এটা হলো পলিটিক্যাল জাস্টিসের কোশ্চেন। কালচারাল জাস্টিসের প্রশ্ন হচ্ছে যে গত 16 বছর জনগণের কি কি আকাঙ্ক্ষা থেকে আমাকে বঞ্চিত করেছে। প্রথম আকাঙ্ক্ষা কি ছিল? যে আমার একটা রিপাবলিক হবে, আমার রাষ্ট্র, এই বাংলাদেশটা আমার হবে। কিন্তু এই বাংলাদেশটা গত 16 বছরে অপরের হয়েছে, আমার হয় নাই। এই বাংলাদেশটা শুধু ছাত্রলীগের বাংলাদেশ হয়েছে, যুবলীগের বাংলাদেশ হয়েছে, তারপরে ঘাদানির বাংলাদেশ হয়েছে, মোদির বাংলাদেশ হয়েছে, অন্য অনেকের বাংলাদেশ হয়েছে, কিন্তু আমাদের হয় নাই। গরিব মানুষের হয় নাই, দুঃখী মানুষের হয় নাই। তো যারা যারা আমরা আমার বাংলাদেশ থেকে বঞ্চিত হয়েছি তাদের আকাঙ্ক্ষার বিচার হইতে হবে যে তারা কোন কোন বয়ান দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে, তারা আমাকে পরিচয় পর্যন্ত লুকাতে বাধ্য করেছে। আপনারা দেখেছেন হয়তো অনলাইনে যে অমুক অমুক দলের অমুক সভাপতি সেক্রেটারি তারা পরিচয় নিয়ে আসছে। এইটা আবার আলোচনাতে আসতেছে। মূল প্রশ্ন যেটা এখানে ফ্যাসিবাদের প্রশ্নটা জড়ায় আছে যে তাকে কেন এট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স তার পরিচয় গোপন করতে হয়েছে, ওয়াই? আমি তার পলিটিক্স পছন্দ করি না, সেটা আমার অন্য বিষয়। আমাদের সবার ভিন্ন মত, পথ, রাজনীতি, দল থাকবে, আমরা সবাই সবাইকে অপছন্দ করব, বক্তব্য দিব পাবলিকলি, কোনো সমস্যা নাই। তো তাকে পরিচয় লুকাইতে হলো কেন? এই যে প্রত্যেক দিন প্রত্যেক রাতে গণরুমে আমার মর্যাদা, আমার ব্যক্তিত্ব, আমার সম্মান, আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎকে যারা হত্যা করেছে, এর কালচারাল বিচার হইতে হবে। তো কারা দায়ী এটার জন্য? কেন ছাত্রলীগ হয়ে ছাত্রলীগে মেরে মব জাস্টিস করে আবার আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? এই দেখেন না মব লিঞ্চিং। এমন বাংলাদেশ চেয়েছিলাম, আশ্চর্য হচ্ছে সবারই। সুইজারল্যান্ড ছিলাম, সাডেনলি ওগান্ডা হয়ে গেল বাংলাদেশ 3টা খুনের পরে। আরে কি ব্যাপার? ভাবখানে এরকম জ্যাজিফ এরকম কিছুই হয় নাই। গত 2 মাসে 25 জন নাগরিক মারা গেছে বাংলাদেশে, দুঃখজনক। অবশ্যই আমরা এটা সমর্থন করি না। আওয়ামী লীগের আমলে যে দিনটা সবচেয়ে ভালো ছিল সেই দিনের থেকেও এখন প্রত্যেকটা দিন ভালো, এত কিছুর পরে। অতএব 25 জন মারা গেছে, তাদের বিচার হওয়া দরকার ন্যায্যতার ভিত্তিতে, তদন্ত সাপেক্ষে। এটা যেমন সত্য, কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা ওভারনাইট উগান্ডা হয় নাই। আমরা কখনো সিঙ্গাপুর, কানাডা ছিলাম না, আমরা উগান্ডাতেই ছিলাম। আমরা উগান্ডা থেকে এখন সূর্যোদয় হয়েছে, আমরা অন্য কোনো দেশ হব ইনশাল্লাহ, কিন্তু উগান্ডাতে আমরা নাই। তো এই বাস্তবতা বিচার করে আমার কালচারাল, আমার পরিচয়, আমার বাঙালি ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছে বাঙালি আনার নামে। আমি তো বাঙালি না, বাঙালি ঐতিহাসিকভাবে তো এটা অন্য আইডেন্টিটি। এই বাঙালি পরিচয় তো সবাইকে ধারণ করে না। বাঙালি আর মুসলমানদের খেলা হবে গড়ের মাঠে, এই লেখা তো আমরা পড়েছি। 17th 18th সেঞ্চুরিতে বাঙালি আনা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অর্থাৎ যে পরিচয় সবাইকে ধারণ করে না আমার জনগোষ্ঠীকে, সেই পরিচয় তো আমার না। পাহাড়িদেরকে বাঙালি বানানো হয়েছে, যুদ্ধ করতে বাধ্য করছে এদেরকে। তারা বাংলাদেশের নাগরিক। হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে যারা 71 সালে পাহাড়ি যারা যুদ্ধ করেছে, বীর বিক্রম, বীর প্রতীক লোক আছে এরকম। ওখানে মানে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা আছে চাকমা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর। তাহলে কেন তাদেরকে আপনি সমান অধিকার দিচ্ছেন না?